একাধিক দাবি দাওয়া পূরণে বিএলওদের বিক্ষোভ খড়গ্রামে। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম ব্লক ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতি চত্বরে। বিএলওদের প্রথমে অনলাইনে কাজের ট্রেনিং দিয়ে তারপর তাদের কাজ দেওয়া, তাদের নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া সহ মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভের সূচনা হয়। এলাকার প্রায় সকল বিএলওরা একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হন। অবিলম্বে দাবি পূরণ না হলে এসআইআর চলাকালীন কোনো কিছুতেই অংশগ্রহণ করবেন না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। করা হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একাধিক দাবি দাওয়া পূরণের লক্ষ্যে বিএলওদের বিক্ষোভ খড়গ্রামে। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম ব্লক ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতি চত্বরে। বৃহস্পতিবার এলাকার সকল বিএলওরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়। বিএলওদের প্রথমে অনলাইনে কাজের ট্রেনিং দিয়ে তারপর তাদের কাজ দেওয়া, তাদের নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া, এলডি নাম দিয়ে বিএলওদের ওপর কাজের চাপ না দেওয়া সহ মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভের সূচনা হয়। অবিলম্বে তারা জানান, দাবি পূরণ না হলে এসআইআর চলাকালীন কোনো কিছুতেই অংশগ্রহণ করবেন না তারা, এবং শুক্রবারে তারা মিলিত হয়ে গণ ইস্তফার দাবি করবেন। মহাশয়ের কাছে ডেপুটেশন দিয়েছিলাম বিএলওদের পক্ষ থেকে। সেখানে আমাদের মেনলি 4টি দাবি ছিল, যে নির্বাচন কমিশন একটা বিএলওদের উপরে অমানবিক নির্যাতন করছে, এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে। আমরা বিএলওরা মাঝখানে বলির পাঠা হয়ে যাচ্ছি। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি তখন ভোটাররা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের উপরে শারীরিক হেনস্থা এবং চড়াও হচ্ছে। অন্যদিকে এত কাজের বার্ডেন দেওয়া হচ্ছে, আমাদের যে লিমিটেড টাইম পিরিয়ড তার মধ্যে আমরা এই কাজ কমপ্লিট করতে পারবো না, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল অ্যাক্টিভিটিজ আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অ্যাপসে থ্রু ইসিআই ডাইরেক্টলি আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। কারণ আমরা সবাই ম্যাক্সিমামই আমরা আনট্রেড, কোনো ট্রেনিং আমাদের হয়নি, আমরা কোনো কিছুই বুঝি না। কোন ডকুমেন্টস নিতে হবে প্রপার কোনো গাইডলাইন্স দেওয়া হচ্ছে না। কোনো গাইডলাইন্স ছাড়া আমরা কিভাবে কাজ করব, এই কিছু দাবি নিয়ে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম, এবং আমাদের একজন কলিগকে আজকে পাবলিকলি তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। তার প্রতিবাদ আমরা এখানে জানালাম যে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, কালকে অন্য বিএলওকেও ফিজিক্যালি অ্যাসাল্ট করা হতে পারে। এই দাবিটা আমাদের ছিল। পাশাপাশি আমাদের দাবি ছিল, আমরা আজকের পর থেকে যদি কোনো প্রপার এবং রিটেন গাইডলাইন্স না দেওয়া হয় ইসিআর এর পক্ষ থেকে, তাহলে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিজ ডিউরিং এসআইআর প্রসেস আমরা পার্টিসিপেট করব না। একদম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद।